আজ নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। অক্ষয় তৃতীয়ার আগের দিন আর পরের দিন কি করলাম তারই ভিডিও। রাতের বেলায় সবজিগুলো কেটে রাখছিল, আর বিথু পরের দিন যেহেতু বলেছিল ভোগ তরকারি নিবেদন করবে, সেই জন্যই আয়োজনটা করতে সময় লেগে যাবে। তাই আমরা ছাদে চলে আসলাম রাতের বেলা। আর ছেলে মেয়েগুলো খোলা জায়গা পেলেই এত হুজ্জতি করে, আর সোনা ছেলেটা এখানে দৌড়াদৌড়ি করছে। ওর বাবা তো আর ওদের সাথে দৌড়িয়ে পারছে না, আর সোনা মেয়েটাও সাথে খুবই হুজ্জতি করছিল। আর এই যে দেখুন পাঁচ তরকারির জন্য সবজিগুলো কেটে রাখছিল কি সুন্দর করতে। আর এই যে শীতকালেই তো অনেক সবজি পাওয়া যায়, কিন্তু এখন কিন্তু সেই সবজিটা আর পাওয়া যায় না। আর এই যে সকালবেলায় বিদুর চলে এসেছে ঠাকুরদের সিরাট টিরাট করিয়ে ভোগ টোক রান্না করবে। এই জন্য দেখুন খিচুড়ির রংটা যেমন সুন্দর হয়েছিল, তেমনই খেতেও দারুণ হয়েছিল। আসলে ভগবানকে প্রসাদ নিবেদন করলে সেই ভোগ প্রসাদটাই অমৃত হয়ে যায়। আর বিধুও খুব মন দিয়েই ঠাকুরকে নিবেদন করেছিল বলেই এই জন্যই হয়তো এত মজা হয়েছিল। আর তরকারিও প্রায় হয়ে এসেছে। আর রান্না করতে গেলে আশেপাশে তো ছিটে এসে পড়েই, এটা একটু আপনারা একটু অ্যাভয়েড করবেন। আর সোনা ছেলেকে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেই নিয়ে এসেছি, আর সোনা ছেলে এসেই আপেল খাওয়া শুরু করে দিয়েছে। এমনি কিছু খেতে চায় না, কিন্তু ফল খেতে কোনো না নেই। এই যে আমি স্নান টিনান করে ছেলেকে নিয়ে বসেছিলাম, ঠাকুরকে একটু মন দিয়ে প্রার্থনা করছিলাম, আর বিধুই সব করছিল। আমি আর ছেলেকে নিয়ে পারবো না দেখে আর আসিনি, আর প্রণাম করতেই আসা যা। আর এই যে সোনা ছেলে এইটুক সময় এসেই এত দৌড়াদৌড়ি করছিল, বিধুকে তো ঠিক মতো কাজ করতেই দিচ্ছিল না। আর এই যে এখানে এসে আপেল খাওয়া শুরু করে দিয়েছে, আপেল খাবে এই খাবে, দৌড়াদৌড়ি করছিল, এদিক চলে যাচ্ছিল ওদিক চলে যাচ্ছিল। আবার তো একটু পরেই ওকে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসতে হয়েছিল। দুই ভাই বোনকে স্নান টিনান করিয়ে তারপরেই আমরা আবার ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে এসে দেখি কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিবেদন করা হয়ে গেছে বিধুর। দেখেই যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আসলে কি জানেন তো, একটা মানুষের সব সময় প্রতিটা গুণ বা 100 ভিতর 100ই কিন্তু থাকে না, তাদের ভিতর খুদ তো থাকেই। আর আমরা যে সব কিছুই পারি এমনটাও না। দুই বোন যেটাই চেষ্টা করি, ভগবানের নাম নিয়ে মন দিয়ে কাজটা করার চেষ্টা করি। আর অনেকেই দেখি ভালোবাসা দিয়ে কমেন্ট করেন, দেখেও খুব ভালো লাগে। আসলে আলোচনা হলে তো সমালোচনা হবেই, আর এখন তাই হচ্ছে। সমালোচনা শুরু হয়ে গেছে আমাদের নিয়ে হাজার দিদিদের, কিন্তু মন থেকে যারা ভালোবাসেন আমাদের, তাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। আর এই যে দেখুন মেয়েটাও এসে ঠাকুরকে বাতাস দিচ্ছে, আর বিধু ভোগ নিবেদন করেই পুজোয় বোধ দিয়ে বসে গেল। আর কি সুন্দর করে শঙ্খ বাজিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো দিচ্ছিল, দেখেও বেশ ভালো লাগছিল। আর মেয়েটাও ওর যেহেতু পুজো করছিল, ও জাজটা বাজানোর চেষ্টা করছিল। আর বিধু খুব সুন্দর করে আরতি করলো পুজোয় বসার। তারপরেই আমি আবার নিচে চলে গেলাম। আর ছেলেটার ঘুম এসে গিয়েছিল যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল। আর এখানে তারপরে বিধু সব প্রসাদ একটা ঘরে এনে রাখলো, আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। ভোগ যেন নিবেদন করার পরে আরও সুন্দর দেখতে লাগছিল। আর বিধু আমাকেই সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল। আর সবাইকেই ভোগ নিবেদন হয়েছে যেহেতু, সবাইকেই অল্প অল্প করে প্রসাদ দিয়েছিল। হ্যাঁ জানেন তো, ভোগ নিবেদন করে খুলনায় আমার মার বাসায় একটু প্রসাদ পাঠিয়েছিল, আর মামিদের বাসায় পাঠিয়েছিল। সবাই তো খেয়ে বলেছে খুব ভালো হয়েছে প্রসাদটা। কেমন লাগলো এই ভিডিওটা, আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। কেমন?